তাহলে আমরা কি করব? আমাদের কোষে দেখি 2 এর 11 দাগের শেষের দুটো বাকি ছিল, নাম্বার 4 আর 5। আজকে আমরা সেই কটা কমপ্লিট করব। আর আমাদের আগের দিনের একটা দুটো কিছু বাকি ছিল, যেগুলো নিজে করির মধ্যে ছিল, সেগুলো আমরা একটা দুটো আমরা আজকে সলভ করে নেব, ঠিক আছে? তাহলে আজকে 9 এর আজকে কোষে দেখি 2, সূচক অধ্যায়ের কোষে দেখি 2 এর 11 দাগের গুলো করবো, ঠিক আছে? প্রথমটা আমাদের কি বলেছে? বলেছে রুট কিউব, তার মধ্যে 1/64 হাফ মানে স্যার, হাফ মানেই স্যার হচ্ছে বর্গমূল। হাফ মানে কি স্যার? বর্গমূল। তাহলে আমাদের সর্বপ্রথম কাজটা আমাদের কি হবে? আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে 1/64 আছে, এটাকে আমাদেরকে আগে পাওয়ারে লিখে নেওয়া। হ্যাঁ, তো 1/64 কে আমরা যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, 1/8, 1/8 তার পাওয়ার কত? 2। আবার তার বাইরে পাওয়ার কত? হাফ। হ্যাঁ কি না? এবারে এখানে আমাদের এইটুকু আমাদের কিরকম দেখতে লাগছে? ঠিক এরকম দেখতে লাগছে না? ঠিক আমাদের এরকম দেখতে লাগছে না এইটুকু? এই যে 1/8 টু দি পাওয়ার 2, তার আবার হোল পাওয়ারে হাফ, এটা দেখতে অনেকটা এরকম লাগছে না? তাহলে এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন এর মতো লাগছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন এর মতন যখন লাগছে, তাহলে আমরা তার সূত্র ফেলে দেবো। ওর সূত্র কি? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন করে দিই, তাহলে রুট কিউব 1/8 এম ইন্টু এন হয়েছে আমাদের পাওয়ারে এম ইন্টু এন হয়েছে। এবারে আমরা তাহলে এইখানে এই 2 আর এই 2 আমাদের কেটে গেল, এই 2 আর এই 2 আমাদের কেটে গেল। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে রুট কিউব 1/8 তার পাওয়ারে কত? 1 হয়েছে। তাহলে এই 1 আমাদের দিলেও হবে, এই 1টা আমাদের না দিলেও হবে। তার কারণ আমরা যদি 2 টু দি পাওয়ার 1 লিখি তাহলে তার মান কত? 2। তো আমার এখানে 2 টু দি পাওয়ার 1 লেখাও যা, শুধু 2 লেখাও তো তাই, একই ব্যাপার। সেই জন্য আমাদের এখানে দিলেও হবে, না দিলেও হবে। তাহলে সমান, আচ্ছা, এটার মানে আমি কি বলেছিলাম? এটার মানে বলেছিলাম এক্স টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, তাহলে ঠিক এই বিষয়টাই আমরা এখানে করব। তাহলে 1/8 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 8 কে আমরা কি করে 3 মানে কোনো কিছুর পাওয়ারে 3 হিসাবে লিখতে পারবো? 8 কে 2 কিউব, তাই তো? তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 কিউব হিসাবে। তাহলে এই আমরা লিখলাম, এর বাইরে আমাদের কি ছিল? 1/3 ছিল, হয়েছে। 1/8 সমান 1/2 কিউব হয়েছে। এবারে সে একের কিউব আমরা যাই লিখি না কেন একই তো হবে। একের পাওয়ার যদি আমরা 100 করে দিই তবুও তো একই হবে। হ্যাঁ, তো আমরা এখানে যেরকম আমরা হচ্ছে 2 কিউব লিখতে পারছি, তাহলে আমরা এখানে 1 কিউবও লিখতে পারবো উপরে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m সমান x বাই y টু দি পাওয়ার m, এভাবে লিখতে পারি। আমরা ঠিক সেই লাইনটাই আমরা এখানে লিখেছি। এবারে আমাদের তাহলে আবার ঠিক এই নিয়মটা আমাদের হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার m ইন্টু n
আমরা তাহলে লিখে দিই 1/2, 3 ইন্টু 1/3, তাহলে আমাদের কত আসছে? হাফ। হয়ে গেছে পুরোটা। ওর পরে আমাদেরকে কি বলেছিল 5-এরটাতে, যে 3 তার পাওয়ার কিউব আবার পাওয়ারের পাওয়ার কিউব, কি তাই তো? এখানে আমাদেরকে বলেছে 3 তার পাওয়ার 3 আবার তার পাওয়ার 3, আর আরেকটা বলেছে 3 তার কিউব তার হোল কিউব। তাহলে এইটা আমাদের দেখতে কার মতন? এটা আমাদের দেখতে এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন, এরকম দেখতে। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন হয় এর ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3, তাহলে এখানে আমাদের কত আসছে? 3 টু দি পাওয়ার 9। হ্যাঁ, এবারে এখানে যখন আমরা দেখছি তখন আমরা দেখছি 3-এর মাথায় আছে কিউব, 3-এর পাওয়ার কিউব আছে। আবার আমি যদি এইটুকু আমি যদি ঢেকে নেই এইটুকু, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার কিউব। তাহলে 3 টু দি পাওয়ার কিউবের আমাদের কি হবে? আমাদের 3-এর কিউব অর্থাৎ কি? 27। তাহলে এখানে আমাদের কি আসছে? 3 টু দি পাওয়ার 27। তাহলে এর আর এর মধ্যে কে বড়? এ বড়, হ্যাঁ কি না? অতএব 3 টু দি পাওয়ার 3 এবং 3 কিউব তার হোল কিউব, এদের মধ্যে এটি বৃহত্তর। হয়েছে? এরপরে আমাদের 25 নম্বর পাতাতে, সরি 27 নম্বর পাতাতে আমাদের একটা সমাধান দেওয়া ছিল, মানে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। পাতা নম্বর 27-এ কি দেওয়া ছিল? পি টু দি পাওয়ার এ ইজ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার বি ইজ ইকুয়ালস টু কিউ আর টু দি পাওয়ার সি, এবং পি কিউ আর সমান 1 হলে প্রমাণ করি যে 1/a 1/b প্লাস 1/c ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে কি ছিল? পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি ছিল। এদের এই এই তিনটে সমান আমরা কে ধরে নিচ্ছি। এরকম অঙ্ক আমরা কষে দেখি 2-এর 6, 7, 8
এবারে আমরা তারপরেরটা দেখি। আমাদের তারপরে 25 নম্বর পাতায় আমাদেরকে মান বের করতে বলা হয়েছিল। হ্যাঁ, আমাদের 25 নম্বর পাতায় আমাদেরকে মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি, আমাদের এইখানে তাহলে 32 আছে। আচ্ছা, তার আগে আমরা একটা ভাবনা চিন্তা করি। এইখানের দিকে যখন আমরা তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এম এর হোল পাওয়ার আবার কি আছে এন, আবার তার পাওয়ারে কি আছে পি, এরকম একটা ব্যাপার আছে। এটা যদি এক্স ধরা হয় তাহলে এটা এম, এটা এন, এটা পি। তাহলে আমরা বাইরের খোলসটাকে আগে আমরা ছেড়ে দিচ্ছি, পি নাই, শুধুমাত্র আমাদের এইটুকুটা আছে। কোন টুকুটা? এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার হচ্ছে এন, এইটুকুটা আছে। এইটুকুটা থেকে আমরা কি পাচ্ছিলাম? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এইটুকুর জায়গায় আমরা এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এবারে এর বাইরের পাওয়ারে কি আছে পি। তাহলে তো আবার আমাদের ইয়ে হয়ে গেল যে এইটুকুটা পুরোটাকে আমি যদি এম ধরে নিই তাহলে আবার আমাদের তাই হলো এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার কত পি। তাহলে এইখান থেকে আমরা এটা তো লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু পি, এটা তো আমরা লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে ঠিক আমরা এই প্রসেসটা আমরা এইখানে করব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কত ছিল 32, তার পাওয়ার ছিল -2/3, এর পাওয়ারে ছিল 3/4, এর পাওয়ারে ছিল 4/5। হ্যাঁ, এবারে সমান সমান তাহলে আমরা কি লিখছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু পি লিখছিলাম। তাহলে এখানেও আমরা লিখবো 32, এর পাওয়ারে তাহলে সবকটা গুণ হয়ে যাবে -2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5 হয়েছে। এবারে ভালো করে দেখো, নিচের 3 উপরে 3 কাটলো, নিচের 4 উপরের 4 কেটে গেল। হ্যাঁ, তাহলে আমাদের শেষমেশ আমাদের কত পড়ে থাকছে 32 টু দি পাওয়ার -2/5 আছে, পড়ে আছে। এখানে মাইনাস, এখানে 2 আর এখানে 5 পড়ে আছে। তাহলে সমান, আচ্ছা 32 হচ্ছে 2 এর কত পাওয়ার? 32 অর্থাৎ 2 এর কত পাওয়ার? 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2/5। আবার আমাদের সেই একই জিনিস এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন, সেই একই জিনিস আমাদের এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন। তাহলে এখানে আমাদের এম ইন্টু এন হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু -2/5। তাহলে এইখানে আবার আমাদের 5 5 কেটে গেল, কি এখানেও আমাদের 5 5 কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার -2। আচ্ছা, -2 মানে পাওয়ারে যখন মাইনাস থাকে তখন আমি কি বলেছিলাম যে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে তাকে আমরা কি করব 1/, লিখে ফেলবো। তাহলে এখানে আমাদের হচ্ছে 1/2 তার স্কোয়ার অর্থাৎ 1/4। ওর পরে আমাদের আরেকটা আছে নাম্বার 26 সেই পাতারে, এরও আমাদের সরল মান বের করতে বলেছে। তাহলে এখানেও দেখো, এখানেও কিন্তু সেম একই জিনিস কি আছে, এখানেও আছে এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার আছে এন, তার আবার পাওয়ারে আছে পি, আবার তার পাওয়ারে আছে কিউ। তাহলে শুধুমাত্র এইটুকুর জন্য আমরা কি লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে তার পাওয়ার কিউ, এই হলো। তাহলে একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু পি, এর পাওয়ার আবার কিউ। তাহলে একই রকম ভাবে আবার এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু পি,
ইন্টু কিউ। আমাদের তাহলে এটা হবে, হ্যাঁ কি না? তাহলে এটাকে আগে আমরা লিখি, 81 to the power -3/4। কি ভুলভাল লিখছি, 81 to the power -3/4, 1/9, 3 to the power -1 হয়েছে, সমান। আমরা কি বললাম, যে আমাদের এই যে পাওয়ারে যতগুলো ছিল সিরিজে, আমাদের সবকটার গুণ কি, তাই তো? এক্ষুনি আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের সবকটার গুণ হয়ে যাবে। তাহলে 81 to the power -3/4 ইন্টু 1/9 ইন্টু 3 ইন্টু -1 হয়েছে, লিখে ফেলেছি আমরা সবকটা। হ্যাঁ, আমরা প্রতিটা জিনিস আমরা লিখে ফেলেছি। এবারে আমরা তাহলে কাটাকাটি করি। এই 3 এই 9 কাটলো, কত এলো? 3। আবারে এই 3-এর সাথে এই 3 কেটে দিলাম, হয়ে গেল। তাহলে এইখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখন আপাতত পড়ে আছে 81 to the power 1/4 হয়েছে। তাহলে 81 মানে হচ্ছে 3 to the power 4। আবার আমাদের সেই একই সূত্র, x⁴m তার হোল পাওয়ার n। সেক্ষেত্রে আমরা কি করছিলাম, x⁴m ইন্টু n। তাহলে এখানেও আমাদের তাই হয়ে গেল, 3 ইন্টু 1/4। তাহলে এখানে 4 আমাদের কেটে গেল, অর্থাৎ হয়ে গেল 3 to the power 1 অর্থাৎ 3।